গাইস আমি কিন্তু একটা পোস্ট করছিলাম আর যেখানে আমি বলছিলাম যে আপনারা আমাকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ করতে পারেন, সেগুলো আমি অ্যাকসেপ্ট করে কমপ্লিট করার চেষ্টা করব। ভাই আপনারা যেই ধরনের চ্যালেঞ্জ করতে পারেন আমি আসলে কোনোদিনও ভাবি নাই। আচ্ছা আমি একটা চ্যালেঞ্জ করি, সেটা হচ্ছে র্যাঙ্কে নেমে ম্যাচ বিয়ে করতে হবে সব বডি শট দিয়ে, ভুলেও হেডশট দিলে আমার নাম বদলে প্রো গেমার ইজ ব্যাক দিতে হবে। আচ্ছা এটা মানলাম, কিন্তু এরপরে কি লিখছে দেখেন, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট না করলে আমার নাকি টুনটুনি বাঁকা। গজব বেজতি। মানে এইটা সে ভেবে নিবে, বুঝলাম না ভাই এটা কি কমেন্ট ছিল। আচ্ছা যাই হোক, আমি যেহেতু চ্যালেঞ্জ যেমন অ্যাকসেপ্ট করছি তার মানে কি বোঝা যায় যে আপনার আচ্ছা যাক এইগুলো বাদ দেই। আসলে একটা ভিডিওতে এত এত চ্যালেঞ্জ কমপ্লিট করা তো আসলে সম্ভব না। এই ভিডিওতে আমি 3 থেকে 4টা চ্যালেঞ্জ মানে কমপ্লিট করার চেষ্টা করব। আর প্রথম যেটা চেষ্টা করব সেটার নাম হচ্ছে ওয়ান গান ওয়ান কিল চ্যালেঞ্জ। মানে এটা আমার আসলে খুবই ভালো লাগছে, যেটা হচ্ছে একটা বন্দুক দিয়ে একটা এনিমিকেই মারতে পারবো, আর মারার পর বন্দুকটা চেঞ্জ করতে হবে, পরবর্তীতে আবার আরেকটা বন্দুক নিয়ে আরেকটা এনিমিকে মারবো। তাহলে চলুন আজকে এই চ্যালেঞ্জটাই প্রথমে শুরু করা যাক। Double kill. Triple kill. তো এই তো আমি কিন্তু বিয়ার র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিয়ে দিছি। আসলে আপনারা আমাকে চ্যালেঞ্জ করবেন, আর সেটা যদি আমি অ্যাকসেপ্ট না করি তাহলে সেটা কি করে হয়। তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে চলুন তাড়াতাড়ি ম্যাচে চলে যাওয়া যাক এবং প্রথম চ্যালেঞ্জটা কমপ্লিট করা যাক। তো আপনারা কিন্তু জানেনই যে আপনাদের ভাই বটলা হলেও পিক ছাড়া আসলে কখনোই নামে না, সেটা বিয়ার র্যাঙ্ক ম্যাচই হোক আর অন্য যে কোনো ম্যাচই হোক। তো এই তো আমি কিন্তু পিকে নেমে গেছি এবং দেখা যাক প্রথম বন্দুকটা কি হয়। যাক প্রথম বন্দুকটা আমি MP40 পেয়ে গেছি, আর MP40 দিয়ে আমাকে একটা কিল করতে হবে। একটা কিল যদি আমি করতে পারি তাহলে এই বন্দুকটা আমি নিয়ে একটা কিল ডান। যেটা বলতেছিলাম যে যদি প্রথম বন্দুকটা দিয়ে আমি একটা কিল করতে পারি তার মানে এই বন্দুকটা দিয়ে আমি আর দ্বিতীয় কোনো কিল করতে পারবো না। যাকে জান দ্বিতীয় বন্দুকটা পেয়ে গেছি আর আরেকটা এনিমি পেয়ে গেছি রে বাড়া। কিরে গুলি লাগে না কে? আর এই MP40 তো নেওয়া যাবো না, এখন এই বন্দুক দিয়ে আমার যেমনি হোক একটা কিল করতে হইব। তারা এই এনিমি রে খুঁজে, এই যে এটা কি বন্দুক আমি নামও জানি না। কিরে এনিমি কই গেল? আচ্ছা যাই হোক, তার মানে এখন আমার চ্যালেঞ্জটা হইলো এই বন্দুক দিয়ে আরেকটা কিল করতে হইব। যে এই চ্যালেঞ্জটা দিছে আসলে এইটা একটা মজার চ্যালেঞ্জ, যে একটা এনিমি একটা বন্দুক দিয়ে মারতে পারবো। মারা শেষ হয়ে গেলে আর কি রে ভাই আমার পিছন দিয়ে মারে গেরা, মানে মারা শেষ হয়ে গেলে তখন এই বন্দুকটা ফেলাই দিতে হইব। তো যাক আমি এই বন্দুকটা ফেলাই দেই, আপাতত একটা বন্দুক রাখি। তো এই তো আমার কাছে আছে এখন কিন্তু মাত্র একটা বন্দুক, আর এই যে সামনে এনিমি, এই চালারে মারতে পারলে আমি বন্দুকটা চেঞ্জ করতে পারবো। আরে আরে এত ড্যামেজ দিলাম তা বললো না গাছগুলো শট। দ্বিতীয় নাম্বার কিল হয়ে গেছে, তার মানে বন্দুক আমার চেঞ্জ করতে হবে রে বাড়া। আপনাদের ভাই কিন্তু এখন আর বটলা নাই, প্রো হয়ে গেছে। দেখছেন দুইটা কিল করছি বিয়ার র্যাঙ্কে, তো পিকে নামার পর এই জন্য ইমোটটা দিয়ে দিলাম বাড়া। তো আমি কিন্তু 2 নাম্বার এনিমিকে মারার পর তার লুট বক্স থেকে ইএমপিটা পেয়ে গেছি, তার মানে আমার পরবর্তী কিল হবে ইএমপি দিয়ে। তো ইএমপি কিন্তু আমার একটা ফেভারিট গান, কারণ এটা জুম করে দূর থেকে মারা যায় আবার কাছ থেকে মারা যায়। তো দেখা যাক, এই তো বাড়া রে ইএমপির জাতা, আর 2-3টা শট দিলেই শেষ। এই এনিমিকে মারতে পারলে আমার 3টা কিল হয়ে যাবে রে বাড়া। এই কি রে এই শালাই তো দেই চালাক আছে, গুলোয়াল মারতাছে। দাঁড়া বাড়া তোকে যে কিভাবে শটটা দেব রে। ইএমপির জাতা আয় কি বাড়া, এই তো বাড়াইবো ভাই, বাড়াইলে ওরে কি মাইর দিমু আমি। কি রে কেমনে মারলো? হাই দেখছো নি শালার, আমি ওল্ড প্লেয়ার, আমি তো এগুলো সম্পর্কে কিছু জানি না। যাক এই যে দ্বিতীয়বার যেহেতু আমার এই দিয়ে দিছে, এইবার দেখ তুই আমার এই ছলনা করে মারছস না, তরে আমি এই পিকে নেমে তরে এই প্রতিশোধ আমি নিতাছি তার হালার পালা। আরে দ্বিতীয়বার নামার পর তো দেখি আমি একদম ছাদের উপরে যেয়ে পড়ছি। এখন এই জায়গায় আমি গান পামু কেমনে, আর গান না পেলে আমি কিল করবো কেমনে? গান তো নাই, হাতে কি যেন একটা পাওয়ার আছে, তারা নিচে আবার এনিমিও আছে। দেখি আমি এই পাওয়ার দিয়ে এনিমিরে মারতে পারি কিনা, এইটাও আমি গান হিসেবেই ধরলাম। এই যে খালার পলা এনিমি মনে আছে, তারা নর উপর থেকে দেখি ড্যামেজ দেওয়া যায় কিনা। আরে কি রে নিচ থেকে তো আমি তো পড়ে যেতেছি, আমার কাছে বন্দুক নাই, এবার কি হবো? আরে হাই গুলি করতেছে রে বাড়া, দাঁড়ান পরে এবার ড্যামেজ দিব। এই যে ড্যামেজ খাইতেছে 20-25। আরে গুলো আলো মারে, আমার কাছে বন্দুক নাই। আর দেখছেন আপনাদের ভাই কি পরিমাণে পুরো হয়ে গেছে, কোনো বন্দুক ছাড়াই একটা কিল করে দিছি। যাক আমি আরেকবার কিন্তু এই যে MP47 পেয়ে গেছি। MP47 পাওয়া মানে বুঝেনি তো, একটা কিং এর কাছে MP47 যখন আয়া পরে তখন তো বুঝতেই পারতাছেন যে কি হইবে পরের কিলটা। যাই হোক আমি কিন্তু এখন একটু মেডিকেট করে নিতেছি, কারণ একটু মেডিকেটের দরকার আছে, নাইলে এক হালার পলায় আমার 2-3টা গুলি দিলেই তখন আমি ফুটুস করে মেরে যাবো। যাক MP40 যেহেতু আমার কাছে আয়া পড়ছে, তার মানে আমার আর কোনো টেনশনই নাই, 2-4টা কিল আমি এমনি করে দিতে পারো। দাঁড়া এনিমি রে, এই যে মনে পিছন থেকে মারতাছে এক হালার পলায়। দাঁড়া MP40 আছে আবার। কি রে
হেডশট দিল মনে হয়, হ্যাক লাগাইছে না, মুভমেন্ট তো ভালোই, হ্যাক লাগাই নাই, দূর বাড়া। যাই হোক, এই চ্যালেঞ্জটা মনে করেন এই জায়গায় 3-4টা কিল করছি, এতেই শেষ। পরের চ্যালেঞ্জে যাই। এর পরের চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে ঘুষি দিয়ে কিল করার চ্যালেঞ্জ। তাহলে চলুন এটা শুরু করা যাক। আমার মনে হচ্ছে যে আরে বারা দূর কি মনে হইব, এই যে পিকে না নামলে আমি এনিমি পাবো কনে, আর এনিমি যদি না পাই তাহলে আমি কিল করবো কেমনে? এই ম্যাপটা আমি চিনিই না, তাহলে আমি কনে নামু? আচ্ছা যাই হোক, এই যে উপরে থেকে যেহেতু বক্সিং জিম মানে যেহেতু ঘুষির চ্যালেঞ্জ, তাই এই বক্সিং জিম এই জায়গায় নামতাছি। 2-3টা বট লাভের রাতে ঘুষি খেলে এনিমি বাপ বাপ করতে করতে যায় পলাইবো। যাই হোক, এই যে আমি কিন্তু নেমে গেছি বক্সিং জিমে, কিন্তু এখন আমি এই জায়গায় কি করুম? কারণ আমি তো কোনো কিছু লুট করতে পারুম না, মানে কোনো বন্দুক দিয়ে আমি কিলি করতে পারুম না, তাহলে আর কি লুট করুম? আচ্ছা যাই হোক, দেখি যে আমি এই যে কোনো কয়েন টয়েন পাই নাকি, বুঝেন নাই? কয়েন টয়েন যদি পাই ওইটা দিয়ে 2-4টা গুলল কিনা লাগবো, কারণ গুলল যদি না থাকে তাহলে মনে করেন এনিমির গুলি করলে তখন আমি ধাপ ধাপ মেরে যাবো। দেখি মেশিন থেকে 2-3টা গুলল কিনা যায় নাকি। আরে কি রে, আমি তো কোনো কয়েনই পাই নাই, গুলল কিনার তোমার কোনো টাকাই নেই। যাক, ফ্রিতে যা পাই তাই নিয়ে যাই। এখন এই এনিমি রে আমার খুঁজতে হইব। এনিমি এখন আমি কনে পাই? এনিমি যদি না পাই তাহলে তো আর আমি ওরে মারতে পারবো না, কারণ দূর থেকে তো আমি ওরে জুম করে মানে বন্দুক দিয়ে মারতে পারবো না। এই এনিমি ভাই কই তুই আমার একটু কাছাকাছি আয়, যাতে তোরে আমি একটু ঘুষি দিয়ে মাইরে 2-1টা কিল করে অন্তত ভিডিওটা বা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি। এনিমি এই কিরি, এই এনিমি মনে হয়। দাঁড়া, এই ভাই 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 প্লিজ তোরে তুই একটু দাঁড়া ভাই, তোর একটু মারমু। আরে আমার হাতে তো এইটা বাড়া, এটা দিয়ে তো মারা দেবো না। দাঁড়া, এটা আগে ফেলাই লই, তারপরে তো ঘুষি দিয়ে মারা লাগবো, চ্যালেঞ্জ তো এইটা। এই ভাই এনিমি, আরে বটলা হালার বলা, একটু দাঁড়া, তোরে ঘুষি দিমু। দাঁড়া দাঁড়া দাঁড়া, কিরে বাড়া, আমি তো দেখি একটা ঘুষিও লাগাই পারতাছি না। আরে ভাই দাঁড়া, তোরে এই যে 20-এর একটা ড্যামেজ হয়েছে। আরে ওটি গুলি করতেছে, এটা দি বটলা না। হাই হাই জি, যাকে যেমন দৌড় দিছে। এই ভাই প্লিজ দাঁড়া ভাই, তোরে আমি একটু মারবো ভাই, 5টা মিনিট তোরে মারতে দে, তারপরে তুই হালার পলা এন দিকে যাইস গে, সমস্যা নাই ভাই। দাঁড়া, আর 2টা ঘুষি খেলে তুই মরে যাবি। আরে কি রে, এই তো যাক, ঘুষি দিয়ে কিল একটা কইরা ফেলাইছি রে বাড়া। তার মানে এই চ্যালেঞ্জটা আমার কমপ্লিট হয়ে গেছে। যদিও এটা বিয়ার র্যাঙ্ক ম্যাচ ছিল না রে বাড়া, কারণ বিয়ার র্যাঙ্ক ম্যাচ এত বটলা পাবো না যা করে আমি ঘুষি দিয়ে মারতে পারুম। যাই হোক, এই ম্যাচে যেহেতু একটা ঘুষি দিয়ে মারতে পারছি, তার মানে আরো সম্ভাবনা আছে। যাই, আমি আরো পরবর্তী এনিমির কাছে যাই রে বাড়া। যাই হোক, এই যে আমি পরবর্তী এনিমিরে পাইছি। এই ভাই তুই একটু দাঁড়া ভাই, তুই কোনো ভয়ই পাইস না, তোরে আমি গুলি করেও মারবো না, তোরে আমি মনে কর খালি একটু আদর করুম ভাই, তোরে 2-3টা ঘুষি দিমু। আরে তুই আমারে গুলি কর ভাই, একটু থাম একটু থাম। আরে ভাই কোথায় যাচ্ছিস বাড়া, একটু দাঁড়া না রে ভাই, তোরে তো 2টা ঘুষি দিমু, আর তো কিছু করবো না বাড়া, দাঁড়া। আরে হালার পলা তো আমার জম ঘুরানি ঘুরাইতেছে, এই হালার পলার লগে কোনো মতে আমি দৌড়াই পারতাছি না। হালার পলা তোরে যদি খালি একটু পাই রে, তোরে যে কি মাইটা। আর কি রে, আমার এনিমি মারলো কেন? হাই হাই, আমার ওদিকে গুলি মারতাছে। দাঁড়া, ওই যে সামনে আইতেছে না, হালার পলা এত কষ্ট করলাম আমি ওরে ঘুষে মারার লিগে, এই হালার পলা গুলি করে মেরে ফেলাইছে। দাঁড়া তোরে, ও এটা যে হালার পলা না, এটা হালার পোহালি। দাঁড়া, তোর এবার ঘুষি গুলে দিতেছি। দাঁড়া, এই কই যাস, দাঁড়া শালি দাঁড়া। যাচ্ছ ছুটে বহু দূরে, যেন এই পৃথিবী ছেড়ে, যেও না দূরে, থেকো যে কাছে, কারণ তোমাকে মারার চ্যালেঞ্জে আছে। আরে বাড়া দাঁড়া না রে, ও তো পুরা মটকা গরম করে দিয়েছে, কোনো মতে দাঁড়াইতেছে না। না, এবার আর ধৈর্য আমার কুলাইলো না, এই শালি রে এবার গুলি দিয়ে মারতে হইব। দাঁড়া, এই যে হেডশট। ও কি আমার এবার কেরা মারলো? ও এই হালার পলায় দূর থেকে মারছে। হালা যদি আমার কাছে বন্দুক থাকতো তাহলে তুই আমার মারতে পারতি না। যাই হোক, আমার কিন্তু আবারও দ্বিতীয়বার নামাইছে, আর আমি এবার চাইতেছি না এই গেমটা আবারও খেলতে, কারণ অনেক চ্যালেঞ্জ আইছে। তো আমি চাই, যেহেতু আমি ঘুষি দিয়ে 2-1টা কিল করছি, তার মানে এই চ্যালেঞ্জ কমপ্লিট। এর পরবর্তী চ্যালেঞ্জে যাই, চলেন। আর এর পরবর্তী চ্যালেঞ্জটা হচ্ছে, ভাই আপনি প্যারাশুট থেকে ল্যান্ড করে কোনো জায়গায় না গিয়ে, মানে 1 ইঞ্চিও না নড়ে সেই জায়গায় দাঁড়িয়ে 2টা কিল করতে পারেন, তাহলে আমাকে নাকি প্রো মানবে। তাহলে ঠিক আছে, চলুন পরবর্তী চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম, এটা এখন কমপ্লিট করা যায়। দূর বারা, আমার এটা কোন ম্যাপে নামাইলো? আমি কি পিক ছাড়া কোনোদিন খেলি? আর এই যে এই চ্যালেঞ্জটা, মানে আমি প্যারাশুট থেকে যখন নামবো তখনই আমার হাতে আসলে গানও পড়তে হইব, আবার এনিমি থাকতে হইব, নাইলে আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করবো কেমনে? এই যে ম্যাপে নামাইছি, এই ম্যাপে যে এনিমি আসলে কোন জায়গায় নামে আমি তাই জানি না। যাই হোক, এই যে এনিমি গো দেখতেছি, যে জায়গায় এনিমি নামবো ওই জায়গায় আমি যাই নামবো, কিন্তু আশেপাশে তো খালি পাহাড় সমুদ্র, খালি পাহাড়, এইগুলো দেখতেছি। আমি কি নামার পরে বন্দুক পামু? আর বন্দুক যদি নাই পাই তাহলে আমি কেমনে এনিমি পারো? আসলে মূল কথা হইলো এনিমি তো পাইতে হইব, কোন জায়গায় যে আমি নামবো পারা আমি তো বুঝতে পারতেছি না। এই যে দেখেন আমার কোন জায়গায় নামাইছে, এই জায়গায় নামার পর না আছে কোনো বন্দুক, না আছে কোনো এনিমি, তাহলে এটা আমার লেওরার চ্যালেঞ্জ, এটা আমি কেমনে কমপ্লিট করুম? দূর, এটা কোনো চ্যালেঞ্জ হয় না, এটা খুব কষ্ট আমার লিগে, এটা আমি করতে পারুম না। আমি অন্য কোনো চ্যালেঞ্জে গেলাম। পরবর্তী চ্যালেঞ্জ কি, ওটাই যাই।
যাই হোক, এর পরবর্তী চ্যালেঞ্জ হলো র্যাঙ্কে পিকে নেমে ম্যাচ ভুইয়া করতে হবে, আর তাও সব নাকি বডি শট দিয়ে। ভুলেও যদি আমি একটা হেড শট দিয়ে ফেলাই তাহলে আমার নাম বদলায়া প্রো গেমার ইজ ব্যাক রাখতে হবে। আর চ্যালেঞ্জ যদি আমি অ্যাকসেপ্ট না করি তাহলে নাকি আমার টুনটুনি বাঁকা পারা। ये तूने क्या बोला साला? ले तेरा चैलेंज मैंने एक्सेप्ट कर लिया, अब तेरा टुनटुनी बाका साला। তো এই যে আমি কিন্তু বিয়ার র্যাঙ্ক ম্যাচ আবার স্টার্ট দিয়ে দিছি, আর এই চ্যালেঞ্জটা যেমনি হোক আমার কমপ্লিট করতেই হইব, কারণ আমার মাথা মুথা পুরো গরম করে দিছে। আর আমার মান সম্মানে কিন্তু এটা একটা মানে মান সম্মানের প্রশ্ন। যাই হোক, যেমনি হোক আমার এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হইব। তো এই তো আমি কিন্তু আবারও পিকে নেমে গেছি। আসলে আমি পিক ছাড়া খেলি না, আবার এই পোলাই কমেন্ট করছে যে আমার পিকেই নামতে হইব। ঠিক আছে, নামলাম পিকে। পিকে নেমে তারপরে এনিমি পাওয়া লাগবো। আরে এমন পর্যায়ে দেখতেছি যে আমি বাড়ির ছাদে নেমে যাবো। ছাদে তো নামলাম, কিন্তু এই যে এই কি আমি আসলে বন্দুক টন্দুক পামু? আর বন্দুক পাইয়াও কি লাভ? মানে এই চ্যালেঞ্জটা আমার লিগে খুবই কষ্ট হয়ে যাব, কারণ আমি যেই পরিমাণে হেডশট দেই, বডি শট দিয়ে কিল করা আমার লিগে এমনিতেই টাফ। আচ্ছা যাই হোক, চ্যালেঞ্জ যেহেতু দিয়েই দিছে, আমার মানিজ্যতের একটা প্রশ্ন এই জায়গায়। চ্যালেঞ্জটা তো আমার যেমনি হোক কমপ্লিট করাই লাগবো। দেখা যাক যে বন্দুক পেয়ে আমি আসলে দুই একটা বডি শট দিয়ে কিল করতে পারি কিনা। যদিও এটা আমার লিগে কষ্ট হয়ে যাবে, কারণ হেডশট ছাড়া তো আমি দেই না, আপনারা জানেন। যাই হোক, এই যে আমি কিন্তু নিচে নেমে গেছি, আর নামার লগে লগে আমি ডাবল ভেক্টর পেয়ে গেছি। ডাবল ভেক্টর আমার কাছে আছে, এর মানে বুঝতেছেন আবার সামনে এনিমি। হেডশট ছাড়া তো হইবই না। আরে আমার তো মনেই না হেডশট মারা যাবে না। না, কি একটা কঠিন চ্যালেঞ্জ। হেডশট ছাড়া আমি মারি না। আর এই মনে করেন এই পোলা চ্যালেঞ্জ দিয়ে দিছে যে আমি হেডশট ছাড়া মানে খালি বডি শট করে কিল করতে হইব। এনিমি মারা কি তেলে এত মানে এখন এটা এত সহজ হইব? এটা ঝামেলায় পড়লাম না আমি। যাই হোক, ঝামেলা পড়লেও তাও একটু চেষ্টা তো করাই লাগবো, কেন এটা মানিজ্যতের বিষয়। ও কি কমেন্টটা করছে দেখছেন যে আমার টুনটুনি নাকি বাঁকা? আমার মাথা মোথা কিন্তু গরম করে দিছে। যাই হোক, এখন ডাবল ভেক্টরটা আমি চেঞ্জ করে ইউএমপি নিয়ে নিলাম, কারণ ইউএমপি তে জুম করে মারা যায়। তো জুম করে আমি একদম নিরিখ করে মনে করেন টুনটুনি বরাবরই মারুন, যাতে মনে করেন মাথা বরাবর গুলি নাই লাগে, হেডশট নাই হয়। তো যাই হোক, দেখি আমার কাছে এখন একটা আছে এলো ভেক্টর, আর আরেকটা আছে এলো MP5। দেখা যাক এবার কোন এনিমি এলে একদম ডিরেক্ট সোনা বরাবর মারো, মানে টুনটুনি। আরে এনিমি পেয়ে গেছি রে, দাঁড়া রে ভাই, তোর টুনটুনি পিছলে মারমু। এই তো একটা ভাই হেডশট কিন্তু লাগে নাই। কি যে মানে কঠিন ছিল। আরে ভাই আরো এনিমি আছে দেই। যাই হোক, কি যে কঠিন ছিল, মানে আমি তো মনে করছিলাম হেডশট লাগেই যাবো, কারণ আমি তো হেডশট। ও কি আমার কি হেডশট দিল না টুনটুনি শট দিল? এটা কি ভাই? হুট করে দিয়ে আমি গায়েব হয়ে গেলাম। মানে বুঝতেছি না, ইদানিং খালি ধাপ ধাপ কেমনে দিন আমি মরে যেতেছি। গুলওয়ালের ভিতর থেকে ওরা মেরে দেয়, আমি গুলওয়ালের শেল্টারে ছিলাম তাও আমারে মেরে দিল। মানে এগুলো কি পাওয়ার নাকি আমি বুঝতেছি না। আপনারা যদি জেনে থাকেন একটু কমেন্ট করেন তো, বার আমি মরে যাই কেমনে। আচ্ছা যাই হোক, দ্বিতীয়বার যেহেতু নামছি, তার মানে সব এনিমি গলে গিয়ে একটা দুঃসংবাদ বললো, খবর দে আবির বস আইসে রে, খবর দে শালা, সব এনিমি রে এবার টুনটুনি বরাবর একদম গুলি করুম। যাই হোক, আমি একটা লেওরার গান পেয়ে গেছি, লেওরার গান দিয়ে এনিমি রে পেয়ে গেছি, লেওরার গান দিয়ে 666। আরে বারা, হেডশট যদি না দেওয়া যায় তাহলে এটা দূর বারা, এটা তো এমনই হওয়ার কথা ছিল। যদি মনে করেন নাকের ডগা হেডশট থাকে, তাও যদি না মারতে পারি তাহলে এইটা আমার লেওরার চ্যালেঞ্জ বারা। এই চ্যালেঞ্জ কি কমপ্লিট করা যায়? আমি হেডশট ছাড়া মারতেই পারি না, তাহলে আমি কেমন এই চ্যালেঞ্জ মনে করেন এই যে কমপ্লিট করবো? আচ্ছা যাই হোক, আজকের মতো এই কটা চ্যালেঞ্জ নিয়ে আমি ভিডিও করলাম। আপনারা আরো এই ভিডিওতে কমেন্ট করতে পারেন যে আমার দিয়ে কি আপনারা লেওরার চ্যালেঞ্জ করাইতে চান, ওইগুলো আমি পরবর্তী ভিডিওতে দিমু। তো আজকের ভিডিওটা বেশি বেশি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাতে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। বাই বাই। Listen, my song kill that the high five.